ট্রান্সফারেবল শব্দটা দেখেই বুঝতে পারছেন এটা হলো হস্তান্তরযোগ্য এলসি। অনেক সময় এমন হয় যে আপনি যখন একটা এলসি রিসিভ করছেন অ্যাজ এ এক্সপোর্টার, আপনি হয়তো যে প্রোডাক্টটা এক্সপোর্ট করবেন তার সম্পূর্ণ প্রোডাক্ট আপনার কাছে নেই, অথবা এমন হতে পারে যে ফিনিশ প্রোডাক্টটা আপনি এক্সপোর্ট করবেন ওই ফিনিশ প্রোডাক্টটা তৈরি করার জন্য সম্পূর্ণ র ম্যাটেরিয়ালস আপনার কাছে নেই। এক্ষেত্রে দেখা যায় অন্য কারো কাছ থেকে আপনি কিছু প্রোডাক্ট সোর্স করবেন। এই সোর্স করার জন্য মূল যে এলসিটা আছে এই এলসির কিছু অংশ আপনি বাইরে ট্রান্সফার করতে পারেন। এই ধরনের এলসি কে মূলত বলা হয় ট্রান্সফারেবল এলসি। এই এলসি গুলো প্রায় প্রয়োজন হয়। এই ধরনের এলসির ক্ষেত্রে আপনি যখন আপনার বায়ারের সাথে অথবা আপনার সাপ্লায়ারের সাথে নেগোসিয়েশন করবেন তখন অবশ্যই এই ব্যাপারগুলো উল্লেখ করে দেবেন। ব্যাক টু ব্যাক এলসি লেখাটা দেখেই বুঝতে পারছেন এটাও অনেকটা ট্রান্সফারেবল এলসির মতো। এই এলসিটার মূল বিষয় হলো একটা এলসির এগেনস্টে আপনি আরেকটা এলসি ওপেন করতে পারবেন। অনেক সময় এমন হয় যে আপনি একটা এলসি রিসিভ করেছেন, বাট আপনি এই এলসির এগেনস্টে যে প্রোডাক্টটা এক্সপোর্ট করবেন ওই প্রোডাক্টটা তৈরি করার জন্য আপনার অনেক ধরনের র মেটেরিয়ালস এর প্রয়োজন হতে পারে, অথবা আদার্স বিভিন্ন ধরনের প্রোডাক্টের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আপনি মূল এলসিটার এগেনস্টে প্রয়োজন মতো আরো এলসি ওপেন করতে পারবেন। তবে এক্ষেত্রে শর্ত হলো আপনি পরবর্তীতে যে এলসি গুলো ওপেন করবেন ওই এলসি গুলোর ভ্যালু মূল এলসির ভ্যালু থেকে কম হতে হবে।